পৃথিবীর যে কোনো দেশে আপনি যাবেন, 70-80% মসজিদের ইমাম কওমি উলামায়ে কিরাম। আমি সর্বদা বলে থাকি, মক্কাতে 10 জন ইমাম, মদিনাতে 5 জন ইমাম, এই 15 জন ইমামের মুদির শেখ আব্দুর রহমান আস-সুদাইসি। সৌদি আরবের সরকার জিদ্দাতে একটি মসজিদ নির্মাণ করেছে। ওই মসজিদের নাম আল মসজিদুল জামি শেখ আব্দুর রহমান আস-সুদাইসি। ওই মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের মসজিদ। গত বছরের আগের বছর জিদ্দায় হেফাজতে ইসলামের একটা সম্মেলন হয়েছে। ওই সম্মেলনে আমি গুণাগার উপস্থিত ছিলাম। ওই সম্মেলনে দাওয়াতে মেহমান ছিলেন। আজকে যেই জামিয়ার সফসালা হচ্ছে, এই জামিয়ার শেখুল হাদিস আল্লামা শাহ সাজিদুর রহমান সাহেব, তাকে জিজ্ঞাসা করবেন ওই অনুষ্ঠানে একজন ইমাম উপস্থিত হয়েছে, আমার পাশের চেয়ারে বসেছে। জিজ্ঞাসা করলাম, আপনি কোন মসজিদের ইমাম? তিনি বলেন, আমি সুদাইসি জামে মসজিদের ইমাম। ও মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের নামে জিদ্দাতে মসজিদ। ওই মসজিদের যিনি ইমাম, তিনি বাংলাদেশি কওমি মাদ্রাসার আলেম, হাফাজারি মাদ্রাসার ছাত্র আল্লামা শাহ আহমদ শফি সাহেবের ছাত্র। আজকে কেউ আমেরিকায় বসে ফতোয়া দেয়, কওমি মাদ্রাসার ছাত্র বেড়ে যাচ্ছে, কমাতে হবে। আমি বলি, যে মাদ্রাসার ছাত্র পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের মসজিদে ইমামতি করে, ওই কওমি মাদ্রাসার ছাত্র কমাবার শক্ত পৃথিবীর কোন শক্তি নাই। মনে অনেক কথা আছে। গত বছর কোরআনের দেশ, কোরআন নাযিল হয়েছে সৌদি আরবে, কোরআনের নবী ঘুমিয়ে আছেন সৌদি আরবে। সেই সৌদি আরবে কোরআনের প্রতিযোগিতা হয়েছে। আমার দুনিয়াতে যে হাফেজে কোরআন 1 নম্বরে বিজয়ী হয়েছে, সে বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র 12 বছরের শিশু নাজরুল সাহাবী। যেই দেশের কওমি মাদ্রাসার ছাত্র কোরআনের বেশি গিয়ে কোরআন প্রতিযোগিতায় 1 নম্বরে বিজয়ী হয়, ওই দেশের কওমি মাদ্রাসায় ছাত্র কমাবে, এই শক্তি পৃথিবীর কোন ক্ষমতাসীন নয়। এই বছর সৌদি আরবে কোরআন প্রতিযোগিতা হয়েছে। আর আশ্চর্যের বিষয়, তমাম ওয়ার্ল্ডে যে 1 নম্বর হয়েছে, বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র 9 বছরের শিশু আব্দুল্লাহ আল মামুন। যেই দেশের শিশু হাফেজে কোরআন, কোরআনের দেশে গিয়ে কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হয়, ওই দেশের কওমি মাদ্রাসায় ছাত্র কমাবার সাধ্য পৃথিবীর কোন শক্তি নয়। কথা ঠিক না? বলা হয় এখানে কওমি মাদ্রাসায় জঙ্গি হয়, সন্ত্রাসী হয়। আমরা বলি এখানে জঙ্গি হয় না, সন্ত্রাসী হয় না, এখানে সোনার মানুষ তৈরি হয়। এখানে মক্কার ইমামের মসজিদের ইমাম তৈরি হয়। এখানে সৌদি আরবে গিয়ে কোরআন প্রতিযোগিতায় যে 1 নম্বর হয়, এমন সোনার হাফেজে কোরআন তৈরি হয়। এখানে কখনো বাংলার তৈরি হয়, এখানে মুফাসসিরুন তৈরি হয়, এখানে মুফতির মতো মুজাহিদ তৈরি হয়, মুফতিউল্লাহর মতো মুজাহিদ তৈরি হয়, এখানে শেখে কাফিয়া তৈরি হয়, শেখে বাবা তৈরি হয়, শেখে বায়াতুল তৈরি হয়, শেখে বগুড়া তৈরি হয়, ফরিদপুর তৈরি হয়, হাফিজুল তৈরি হয়, শেখুল হাদিস তৈরি হয়, মুফতির মতো সিংহ পুরুষ তৈরি হয়। এখানে জঙ্গি হয় না, সন্ত্রাসী হয় না, এখানে গডফাদার তৈরি হয় না। কি বলেন? কথা ঠিক না? ঠিক।
মুসলমান, স্পেন যেখানে 850 বছর মুসলমানদের রাজত্ব ছিল, রানী ইসলামের ষড়যন্ত্রের কারণে স্পেন থেকে ইসলাম চলে গিয়েছে। রাশিয়া যেখানে ইমাম বুখারীর বাড়ি, কমিউনিজমের কারণে ইসলাম চলে গেছে। 70 বছর কমিউনিজমের কারণে কোরআন রাখা দূরের কথা, ওই মুসলমান আরবি লিখা কাগজের টুকরা সাথে রাখতে পারে নাই। তুর্কিস্তান একসময় মক্কা মদিনা শাসন করত। মদিনা থেকে তুর্কি পর্যন্ত রেল লাইন, সেই তুর্কিস্তানে আতাতুর্ক কামাল পাশার গাদ্দারের কারণে ধর্ম নিরপেক্ষতার ছত্রছায়ায় ইসলাম চলে গিয়েছে। আরবিদের কোরআন পড়া নিষিদ্ধ করা হয়েছে, ধনীর উপর দেশ নির্ধারণ করা হয়েছে, নারীদের বোরকার উপরে দেশ নির্ধারণ করা হয়েছে। ভারতের জমিন থেকে ইসলাম বিদায় করার জন্য 190 বছর ব্রিটিশ মিডিয়ারা চেষ্টা করেছে, বিদায় করতে পারে নাই। ঠিক বেশি কেন পারে নাই? ভারতের মুসলমান, আমাদের আকাদেররা, আমাদের মুরব্বীরা, আমাদের বুজুর্গরা ইংরেজ ব্রিটিশ মিডিয়ামের বিরুদ্ধে যা আমাদের ফতোয়া দিয়েছে, ফতোয়া দিয়াই বসে থাকেন নাই। ময়দানে লড়াই করেছেন, আজাদী আন্দোলন করেছেন, কাশ্মীর আন্দোলন করেছেন, আমার কোর্টে লড়াই করেছেন, মহীশূরে যুদ্ধ করেছেন, শ্যামলীতে যুদ্ধ করেছেন, পলাশীতে যুদ্ধ করেছেন। আমাদের আকাবিরিনরা একটি মিথ্যার কারণে, লড়াইয়ের জাহাজের কারণে ইংরেজ পালাতে বাধ্য হয়েছে। ইসলাম ছিল এমন থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেশি? আমরা বলি আমরা তাদের রুহানি সন্তান, আমরা তাদের রুহানি সন্তান, আমরা শাহরুল্লাহ রুহানি আল্লাহ, আমরা শাহরুল্লাহ রুহানি আল্লাহ, আমরা ইসলাম কাসম নামের রুহানি আল্লাহ, আমরা মাহমুদ হোসেন দেওবন্দির রুহানি আল্লাহ, আমরা শরীফুল্লাহ ওয়াল আজম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ হুসাইন আহমদ শৌকানি রাহমাতুল্লাহ রুহানি আল্লাহ, আমরা শাহ কাশ্মীরের রুহানি আল্লাহ, শাহ শিবুল তাওয়ারের রুহানি আল্লাহ, আমরা আল্লাহ শাহ বুখারীর রুহানি আল্লাহ, আমরা হাবিব চৌধুরীর রুহানি আল্লাহ, আমরা শেখুল হাদিসের রুহানি আল্লাহ, আমরা কোহে বঙ্গালের রুহানি আল্লাহ, আমরা মুফাসসিরের রুহানি আল্লাহ, আমরা মুফতি মওলানা সাহেবের রুহানি আল্লাহ, আমরা মুফতি আমিনের রুহানি আল্লাহ, আমরা যতদিন আছি ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আমাদের সুলমান बातिल से डरने वाले हर आसमां में हम सौ बार कर चुका है, तो इम्तिहा हमारा ओ आसमान में निकलना। दुनिया को बातिल सामने আমরা নতি স্বীকার করি না, বারবার পরীক্ষার কিছু আমরা বিজয়ী হচ্ছি। কি বলেন? আমরা তাসলিমা নাসরিনের বিরুদ্ধে পরীক্ষা দিয়েছি, তাকে ভাঙা ছাড়া করেছি, আমরা কত বিনিময়ের বিরুদ্ধে লড়াই করেছি, ওইটাই বাতিল করেছি, আমরা শাহবাগী অস্তিত্বের বিরুদ্ধে লড়াই করেছি, ওদেরকে শাহবাগ থেকে উদ্ধার করেছি। আমাদের নতুন লড়াই ওই নতুন সরকারের বিরুদ্ধে, তাকে ফাঁসিতে দূরে থাকবো। আমি সবসময় বলি, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার কারণে তার মন্ত্রিত্ব গেল, দলীয় পথ গেল, সে জেলে গেল। বাংলার 15 কোটি মুসলমানের কলিজা কিন্তু ঠান্ডা হয় নাই। বাংলার 15 কোটি মুসলমানের কলিজা সেদিন ঠান্ডা হবে যেদিনে শয়তানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। যদি এই শয়তান এর আগে মারা যায়, বাংলার 56,000 বর্গ মাইলের মধ্যে তার জানাজা হতে পারবে না। যদি কোন মোল্লার জানাজা পড়ায়, ওই মোল্লার ফাঁসি দাবি করা হবে। বাংলার 56,000 বর্গ মাইলের মধ্যে কোন মুসলিম কবরস্থানে তার দাফন হতে পারবে না, কারণ মুসলিম কবরস্থান সে আছে আমার আপনার মা বাবা, আমার আপনার দাদা দাদি নানা নানি, আমাদের ওস্তাদ বুজুর্গ পীর আউলিয়া
যেই কবরস্থানে শুয়ে আছে, নবী প্রেমিকরা যেই কবরস্থানে শুয়ে আছে, নবীর দুশ্মনের কবর সেখানে হবে, এটা হতে পারে না। তার কাপড় হবে চিকার যদি হিন্দুরা দেয়। কি বলেন ঠিক কিনা? এই চেতনা, এই উদ্দীপনা, এই শতবার্ষিকী সম্মেলন থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে। কথা ঠিক না বেশি? ও মুসলমান, হক আর বাতিলের দ্বন্দ্ব এটা চিরন্তন ছিল, আছে, থাকবে। এটা কোন যুগে বন্ধ হবে না। হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। বাতিল রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসে, রাষ্ট্রীয় শক্তি নিয়ে আসে, জনশক্তি নিয়ে আসে, অস্ত্র শক্তি নিয়ে আসে। হকের ময়দানে দুর্বল দেখা যায়, কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী দুর্বল হকের বিজয় হয়েছে, আর ক্ষমতাসীন বাতিলের পরাজয় হয়েছে যুগে যুগে। কথা ঠিক করেছি। আমি বলি বাতিল যখন নমরুদের উদ্ধারণ করে এসেছে, হক ইব্রাহিম খলিলুল্লাহর উদ্ধারণ করে এসেছে। বাতিল যখন ফেরাউনের উদ্ধারণ করে এসেছে, হক মুসা কালিমুল্লাহর উদ্ধারণ করে এসেছে। বাতিল যখন কায়সার ও কিসরা, আবু জাহিল, আবু লাহাব তথা কাফেরদের উদ্ধারণ করে এসেছে, হক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধারণ করে এসেছে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের উদ্ধারণ করে এসেছে, হক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার উদ্ধারণ করে এসেছে। বাতিল যখন হাজ্জাজ ইবনে ইউসুফের উদ্ধারণ করে এসেছে, হক এসেছে আব্দুল্লাহ ইবনে সুবাইরের উদ্ধারণ করে। বাতিল যখন খলিফা মনসুরের উদ্ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর উদ্ধারণ করে। বাতিল যখন এসেছে খলিফা মুতাসিম বিল্লাহর উদ্ধারণ করে, হক এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর উদ্ধারণ করে। বাতিল যখন এসেছে তাতারীদের উদ্ধারণ করে, হক এসেছে আল্লামা আহমদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর উদ্ধারণ করে। বাতিল যখন এসেছে শাহ আল জুফরির উদ্ধারণ করে, হক এসেছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহর উদ্ধারণ করে। বাতিল যখন এসেছে সম্রাট আকবরের উদ্ধারণ করে, হক এসেছে শেখ আহমদ সাইহান্দি মুজাদ্দিদ আল-আসারি রাহমাতুল্লাহর উদ্ধারণ করে। বাতিল যখন এসেছে শিয়া ইসমাইল শাহ উদ্ধারণ করে, হক এসেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর উদ্ধারণ করে। বাতিল যখন এসেছে ইংরেজদের উদ্ধারণ করে, হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর উদ্ধারণ করে। বাতিল যখন এসেছে গোলাম আহমদ কাদিয়ানির উদ্ধারণ করে, হক এসেছে আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহর উদ্ধারণ করে। বাতিল যখন এসেছে নবী ফিতনার উদ্ধারণ করে, হক এসেছে উলামায়ে দেওবন্দের উদ্ধারণ করে। বাতিল যখন এসেছে খমিনীয়তের উদ্ধারণ করে, হক এসেছে আব্দুল্লাহ জঙ্গি রহমতুল্লাহর উদ্ধারণ করে। বাতিল যখন এসেছে নাস্তিক দলবাদের উদ্ধারণ করে, হিন্দু মেয়রের উদ্ধারণ করে, অন্যদের শয়তানের উদ্ধারণ করে, হক এসেছে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শরীফ সাহেবের উদ্ধারণ করে। সম্মানিত ওলামায়ে কেরাম, এরকম মুসাইদ দরকার। ধন্যবাদ জানাই, বলুন আলহামদুলিল্লাহ। জাতির পক্ষ থেকে হযরত মাওলানা মজিবুর রহমান চাঁদপুরি যে হক কথাটি বলেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু লতিফ সিদ্দিকীকে এই পবিত্র জমিনে কবর দিতে দেওয়া হবে না। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার বয়ান শেষ। কথায় শুধু বলবো, জামিয়া ইউনিভার্সিটি 100 বছর
হাজার হাজার ওলামায়ে কেরাম লাইনে দাঁড়িয়ে দস্তারে ফজিলত গ্রহণ করেছে। আজকে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের মুরব্বী আল্লামা শাহ আহমদ শরীফ সাহেব তশরিফ আনলেন। আমরা তার হাতে পুনরায় জিহাদের বায়াত নেব, সকল বাতিলের মোকাবেলায় আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।